ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার স্থানীয় সময় ভোররাতে কারাজ শহর রাজধানী তেহরানের আশেপাশে শোনা যায় বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ। ইরানের সীমিত পরিসরে অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি তেহরান প্রশাসন। ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। গেল কয়েকদিন ধরেই দুদেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। চলতি মাসের শুরুতে ইসরায়েলে প্রায় 200 মিসাইল ছোড়ে ইরান। এছাড়াও ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে তেহরান সমর্থিত গোষ্ঠীগুলো। পাল্টা কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিবও। গাজায় তেল আবিবের আগ্রাসন শুরুর পর থেকেই সক্রিয় হিজবুল্লাহ, হুতি ইরান সমর্থিত। ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু বিমান হামলায় কাঁপছে লেবাননের রাজধানী বৈরুত। শুক্রবার রাতভর দফায় দফায় হামলা চালানো হয় শহর জুড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজধানীর। এদিন এক হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। এতে গোষ্ঠীটির শীর্ষস্থানীয় এক কমান্ডার নিহতের কথাও জানায় তেল আবিব, যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ইসরায়েলি বাহিনী লক্ষ্যবস্তুতে পরিণত করেছে লেবাননের হাসপাতালগুলোকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের অন্তত 55টি হাসপাতাল নেতানিয়াহু বাহিনীর হামলার শিকার হয়েছে। এর মধ্যে 36টিতে সরাসরি হামলার ঘটনা ঘটেছে, আর বন্ধ হয়ে গেছে 8টি হাসপাতাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েল লেবানন সংঘাতে দেশটির 1/3 চিকিৎসা সেবা কেন্দ্র বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। নেতানিয়াহু বাহিনীর হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। শুক্রবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর মাজদ আল ক্রোমে রকেট ছোড়ে গোষ্ঠীটি। এতে কয়েকজন হতাহত হন। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্থাপনা ও যানবাহন। এমন পরিস্থিতিতে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি লন্ডনে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। আলোচনা করেন চলমান সংঘাতের কূটনৈতিক সমাধানের ব্যাপারে। এ সময় ব্লিংকেন জানান, অতি দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে এগোনো প্রয়োজন। এদিকে চলমান ইসরায়েলি হামলার মধ্যে লেবাননে প্রায় 3 টন ত্রাণ পাঠিয়েছে গ্রিস। এতে চিকিৎসা সামগ্রী সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস ছিল বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।